আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি দারুণ এবং সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। আর কোরবানির ঈদের পরে এই রেসিপিটা কিন্তু মোটামুটি কম বেশি সবার ঘরেই হয়ে থাকে। আর এটা কিন্তু বাচ্চা বড় ছোট সবাই খুব পছন্দ করে। তো এখানে এটা দেখে কি বুঝতে পারছেন, এখানে আমি হচ্ছে নেহারি রান্না করব। তো নেহারির জন্য এখানে যে গরুর বড় বড় যে হাড্ডিগুলো এগুলো আমি নিয়ে নিয়েছি। তো আজকে এটা দিয়ে আপনাদেরকে আমি খুব সহজে কিভাবে নেহারি রান্না করা যায় খুব টেস্টি করে সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে এই হাড়গুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নেহারির একটা বিশেষত্ব হচ্ছে এভাবে কিছু গোস্ত দিলে এটা টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, এটা খুব ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে প্রথমেই আমি এই যে গোটা গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দিব। আর এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর এখানে আছে মিক্স মশলার গুঁড়া, আর এখানে আছে স্বাদমতো লবণ। তো লবণের পরিমাণটা অবশ্য আমি এখন একটু কম দিচ্ছি, পরে টেস্ট করে দিতে হবে। আর এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, কারণ হচ্ছে যেহেতু এই নেহারের হাড়গুলোকে কিন্তু আমরা অনেকক্ষণ আর কি আমি এটা কুক করব, তো যার কারণে এটা ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এই কারণে প্রথম পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা কম দিতে হবে, পরে চেক করে আবার দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম সব মশলাগুলো। আর এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন পেস্ট, এটাও হচ্ছে পরিমাপ মতন দিয়ে দিলাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচটা আমি অবশ্য পরে দিব, পেঁয়াজ কুচিটা হচ্ছে আগে দিয়ে দিব সমস্তটাই, পুরোটাই। কাঁচামরিচটা এখানে হচ্ছে আমি যখন নাকি পানি দিব তারপরে চুলায় বসানোর পরে দিয়ে দিব। আর যেহেতু এখানে অনেক চর্বি টর্বি আছে তার কারণে কিন্তু আমি তেল খুবই অল্প করে দিয়ে দিব। আর কারণ এখান থেকে অনেক তেল ভাব উঠবে এটা জাল দেওয়ার পরে। আর সবার শেষে দিয়ে দিব এখানে হচ্ছে শাহি গরম মশলা, এটা আমার হাতে করা, এটা অবশ্যই দিতে হবে। এটার কারণে কিন্তু নেহারির টেস্টটা খুব ভালো আসবে। তো আমি আজকে আপনাদেরকে গরুর পায়া বা নেহারি রেসিপিটা দেখাচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি খাসির পায়ার রেসিপিটা দেয়া আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। তো এখন হচ্ছে সমস্তটা আমি একটু হাতের সাহায্যে একটু মাখিয়ে নেই। তো এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব, একটু বেশি করেই পানি দিতে হবে কারণ এটা তো অনেক সিদ্ধ করতে হবে। তো আমি চুলায় বসিয়ে আরো একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি কিন্তু হাঁড়িটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে পুরো হাঁড়িটা ভরে একবারে পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে হাড্ডিগুলো সিদ্ধ হবে আর এগুলো একবারে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে, এজন্য কিন্তু বেশি করে পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেকক্ষণ কুক করতে হবে। আর নেহারিটা যত বেশি কুক হবে, জাল পাবে, তত বেশি খেতে কিন্তু টেস্টি হয়। তো সবার শেষে আমি হচ্ছে নেহারিটাকে একটা ফোড়ন দিব, তাতে করে কিন্তু একদম পুরান ঢাকার স্টাইলের যে নেহারির স্বাদ আসে সেইটাই পাওয়া যাবে এই নেহারিতে। তো এখন আমি হচ্ছে কাঁচামরিচগুলো যে ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এতে হবে কি কাঁচামরিচের ফ্লেভারটা একদম পুরো নেহারির মধ্যে ছড়িয়ে যাবে। তো এভাবে করে আমি ভালো করে হচ্ছে কুক করে নিচ্ছি। পরে এটা মোটামুটি হয়ে আসলে যখন নাকি আমি এটা ফোড়ন দিব তখন আপনাদেরকে আবার দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন নেহারিটা কিন্তু বলক উঠে এসেছে। এখন হচ্ছে জালটা কমিয়ে ঢেকে এভাবে করে আমি বেশ প্রায় 4-5 ঘন্টার মতন এটা কুক করে নিতে হবে, এই যে হাড্ডির সব অংশগুলো নরম না হওয়া পর্যন্ত। তো এভাবে করে ভালো করে আগে কুক করে নেব। তো এই তো ফাইনালি আমাদের গরুর পায়া বা নেহারির এই অবস্থা। তো আমি হচ্ছে মোটামুটি কিন্তু 2 দিন ধরে এটাকে জাল দিয়ে নিয়েছি। তো গতকালকে এটা বসিয়েছিলাম দুপুরের পরে, বেশ অনেকক্ষণ প্রায় 3-4 ঘন্টার মতন এটা জাল করেছি।
মানে আস্তে আস্তে ধাপে ধাপে। আর নেহারিটা কিন্তু এভাবেই করলে খুব টেস্টি হয় খেতে। এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর অস্থি মজ্জাগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা খেতে একদম জোস লাগবে। তো এর ঝোলের ঘনত্বটা আমি একটু দেখাচ্ছি। এই যে এটা এরকম পাতলা পাতলাই আছে। তো নেহারির এরকম ঝোলটা পাতলাই আমার কাছে ভালো লাগে। অনেকে এর মধ্যে আবার আটা কর্নফ্লাওয়ার এইসব গুলিয়ে দেন, কিন্তু এটা থেকে যেহেতু ক্যালসিয়ামগুলো বের হয়, তো এটা এভাবেই খেলে বেশি ভালো লাগে। তো সবগুলোই কিন্তু হাড্ডি একদম খুব সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফাইনালি এটার একটা টেস্ট আরও বাড়ানোর জন্য এখন আমি হচ্ছে এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নটা কিভাবে দিচ্ছি চলুন দেখাচ্ছি। তো ফ্রাই প্যানে কিন্তু আমি তেল দিয়েছি, আর তেলটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে নেহারির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে। তো এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন কুচি, আর হচ্ছে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো এগুলো আমি একদম ব্রাউন করে ভেজে এরপর হচ্ছে নেহারিটার মধ্যে ফোড়ন দিয়ে দিব। আর এভাবে নেহারির মধ্যে ফোড়ন দিলে এটা কিন্তু খুবই টেস্টি হয় খাওয়ার জন্য, ইন্নালিল্লাহ। তো এভাবে করে কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন। অনেকে নেহারির মধ্যে ফোড়নটা দেয় না, যার কারণে কিন্তু অরিজিনাল সেই টেস্টটা পায় না। আর এটা তো একবারে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়াভাবে একদম তৈরি, কোনো টেস্টিং সল্ট এখানে ব্যবহার করা হয়নি। সমস্ত উপকরণই বাসার সব কিছু, এবং যে গরম মশলাটা আমি দিয়েছি সেটাও কিন্তু হাতে করা। তো এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। যদিও এটার মধ্যে তেল চর্বি একটু বেশি থাকে, এর হাড্ডি থেকে কিন্তু যে ক্যালসিয়ামটা বের হয় এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে এই ধরনের নেহারি খেলে তাদের জন্য কিন্তু খুবই ভালো, আর বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। তো এটা ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে আমি ফোড়নটা দিয়ে নেব। তো এই যে পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, হচ্ছে সম্পূর্ণটা আমি এভাবে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা বাড়িয়ে এটাকে একটু ভালো করে বলক উঠিয়ে এরপর হচ্ছে চুলার আঁচটা নিভিয়ে দিব। আর তারপরে ফাইনালি আপনাদেরকে পরিবেশন করে দিব আজকের মজাদার গরুর পায়া বা নেহারির এই রেসিপিটি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে কিন্তু দেখতে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এই তো তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার নেহারি। আর এটা হচ্ছে আপনারা রুটি, পরোটা, নান রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। তো আজকে আমরা হচ্ছে নান রুটির সাথে খাচ্ছি। এটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল, আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ নিয়ে খেয়েছে, বাসার সবাই খুব মজা করে খেয়েছে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও মজার নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।